আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি 2 দাঁতের একটা বকনা, খুবই উন্নত জাতমান গুণের আমরা সেল করলাম। এটা নীলফামারী বলে ওই রামগঞ্জ। আমার এক দাদা এই গাভীটা সংগ্রহ করছে। উনি একজন আর্মি পার্সন। উনি বর্তমান রিটায়ার করবে 2-1 মাসের মধ্যে। উনি পূর্ব থেকে এই খামার শুরু করছে। বকনাটা আমার কত টাকায় কিনলো, কি জাত মান, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই বকনাটা ফার্স্ট ল্যাকটেশন, অনলি 2 দাঁত। তার শিং গলা দেখেন, একদম হাঁস গলা, বডি কিন্তু ডবল বডি, শিং অরিজিনাল বক্সি শিং। প্রতিটা পশম গায়ের গ্লেজ দেখেন, পশমগুলা কি প্রতিটা ছোট ছোট পশম। খোড়াগুলা খুবই অসাধারণ, খুবই শান্ত স্বভাবের। নিচে কোনো জাত মিক্সচার নেই, 1% কোনো মিক্সচার নেই। 4টা বার্ড একদম 4 জায়গায় একবারে পিওর, এবং পাছাটা অরিজিনাল, যেটা আমরা বিদেশি পাছা বলি। এখানে হাত দাও তো, এখানে হাত দাও। একদম দেখেন পাছা একবার বসা। হ্যাঁ, এই দেখেন একদম বিদেশি পাছা, ঠিক আছে, খুবই উন্নত মানের। এবং লেজটা সরাও, প্রসাবের দাঁড় থেকে দেখেন ওলানটা নেমে আসতেছে। হ্যাঁ, পা ভাগ করো। এই দেখেন, এই যে 4টা বার্ডের যখন ওলান বের হয়ে আসবে, ওর পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে। ওলানটা নাড়ো তো ভাইয়া। এটার দ্বারা বাসা বাড়িতে মহিলা মানুষরাও নাড়তে পারবে, কোনো ধরনের কোনো বেয়াদবি করবে না। দেখেন একদম পাছা একদম চওড়া হয়েছে, থাক পারবা না। দেখেন মাজা, দেখেন মাজাটা কত চওড়া, টানাটা দেখেন বকনাটার কত অসাধারণ। একদম হাই পার্সেন্টের একটা বকনা আমরা সেল করলাম। কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন, আমরা আপনাদেরকে জানাচ্ছি। এটা ফার্স্ট ল্যাকটেশনে 17 থেকে 20-এর মধ্যে দুধ থাকবে। এগুলো পরে বিয়ানে 20+ করবে। অনলি 2 দাঁত। আমরা দাঁতটা দেখাই দিই। এই যে 2 দাঁত, অনলি 2টা দাঁত বের হইছে। হ্যাঁ, ছাড়ো আরিফ, নাও লিটন দাও। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন বক্করের মোড়, ফরেস্ট পাড়া বললে আমার খামারে আসতে পারবেন। গাভীটার চামড়াটা কিন্তু একবার পাতলা, এদিকে আসো। এই দেখেন, এই যে আমরা ধরি, এই যে পাতলা, একবারে পাতলা, প্রতিটা পশম গায়ে মিল। মাজাটা কতখানি চওড়া দেখেন, মাজা চওড়া এবং খুবই শান্ত স্বভাবের। এরকম বকনা যেই খামারেই যাবে, খামারিরা অবশ্যই গেইন করবে। দেখেন জায়গা কত, এটার অনেক জায়গা, আসতে অনেক জায়গা। এই যে অনেক জায়গা, এটা যখন উলান বের হয়ে আসবে এর পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে। আমাদের এই গাভীটা সংগ্রহ করছে আমার এই দাদা। উনি একজন দাঁড়াও, উনি একজন আর্মি পার্সন। আসলে যারা চাকরি করে, যখন চাকরি রিটায়ার্ডের সময় চলে আসে, চিন্তা করে যে বাসায় আসে কি করব। এখন চাকরিরত অবস্থায় থাকার পরে, দীর্ঘদিন এক জায়গায় থাকার পরে অন্য ব্যবসাগুলো আসলে গোছায় উঠা যায় না। আমাদের অনেক ব্যবসা করি আমরা, ছোটবেলা থেকে আমি ব্যবসার মধ্যে বড় হয়েছি। আমার অনেক ব্যবসা আছে, কসমেটিক্সের পাইকারি ব্যবসা আছে। তা আমরা সবই পারি। দাদারা কিন্তু চাকরি করে আসে, অনেক কিছু তখন পেরে ওঠে না। তো দাদা কি জন্য গাভী কিনলো, ওনার বাসায় কিন্তু অলরেডি 2-3টা গরু সংগ্রহ করছে এবং রেডি করতেছে। উনি আমার উন্নত জাত কিনতে আমার জান্নাত ডেইরি ফার্ম আছে। দাদার কাছ থেকে কিছু শুনুন। হ্যাঁ, ধন্যবাদ রুয়েল ভাইকে। আমি অনেক জায়গায় আমি গরু কেনার জন্য আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, বেশ 4-5 দিন থেকে। সারাটা দিন আমি বাইকের মধ্যে করে 4-5 দিন কই দাদা, 15 দিন বোধহয়। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আমি বেশ অনেক দিন থেকে আমি ভালো একটা গরু সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতেছি, আমাদের এলাকার উত্তরাঞ্চলের মোটামুটি। তো অবশেষে আমি এর আগেও আসছিলাম। তো অবশেষে আমি শেষমেশ আবার রুবেল ভাই শরণাপন্ন হলাম। দেখি যে ভাইয়াকে বললাম যে ভাই একটা ভালো জাতের আমাকে একটা দেন, একটা গাভী দেন বা যাই হোক আমাকে দেন। হ্যাঁ, তো রুবেল ভাই আমাকে এটাই বাইসি দিল যে ভাই আপনি এটা নেন, এটা আপনার ঘর ভরাই দিবে। তো যাই হোক, আমি রুবেল ভাইয়ের কথায় আশ্বস্ত হয়ে গরুটা শেষ পর্যন্ত রুবেল ভাইয়ের কাছে নিলাম। হ্যাঁ, তো আমি মনে করি যারা আছেন, যারা নতুন উদ্যোক্তা বা খামারি, যারা নতুনভাবে শুরু করতে চান, তারা বিভিন্ন দালালের খপ্পরে পরে প্রতারিত হবেন। হ্যাঁ, সেজন্য আমি বলি যে যারা এখান থেকে, আপনি উত্তরাঞ্চলের মধ্যে সব থেকে বড় খামার আমি দেখলাম এই রুবেল ভাইয়ের খামার। এই খামার থেকে আমি শেষমেশ গরুটা সংগ্রহ করলাম। দেখি আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আরও আছে। রুবেল ভাইকে বলছি অলরেডি আমি 4-5টা গরু নিব ওনার কাছ থেকে। তা আমি প্রথমবার ওনার কাছে এটা নিলাম, দেখি যদি রেজাল্ট ভালো হয় বা আশানুরূপ রেজাল্ট পাই, অবশ্যই আমি আবার আসবো। আর আপনারাও আসবেন যারা নতুন। কত টাকায় কিনছো বলো? এটা গরুটা কিনলাম রুবেল ভাইয়ের কাছ থেকে 2,40,000। কেন কম দিছে টাকা? হ্যাঁ, কত দিছে? না, এটা আমি রাউন্ড ফিগার পুরাই দিলাম। 2,38,000 টাকা দিছে, 37,500 টাকা। যাই হোক, হ্যাঁ, এটা এই দামে নিলাম অবশ্যই।
দেখি পরবর্তীতে রেজাল্ট। এই গাভিগুলা যখন ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দেয় আমাদের কাছে রিজনেবল পাবেন। এই গাভিগুলা ভাইয়া বিভিন্ন জায়গায় গরু দেখছে, এরকম তো দূরে থাক, বুড়ি গরু যায় 2.5 লাখ টাকার উপরে কেনা লাগবে। এর 2 দাঁতের গরু ফার্স্ট ল্যাকটেশন ডবল বডি। এইদিকে দেখো লেজাটা একবারে চিকন, আপনার লেজাগুলো মিলেন আমাদের গরুর, লেজাগুলো হাতের আঙ্গুলের মতন চিকন এবং প্রতিটা লেজা মিল। এত ঠান্ডা স্বভাবের শৌখিন গরু উনি বাইরে মিলাইতে পারবে না, মিললেও দামে মিলবে না, মিললেও দামে মিলবে না। 2,37,000 টাকা, 2,37,500 টাকা দাদা আমাকে দিছে। তা আমি সফল হোক আল্লাহ দিলে। যারা আসলে আপনারা আর্মিতে আছেন, বিভিন্ন সরকারি চাকরিজীবী আছেন, আপনারা যদি 2টা 4টা এরকম ভালো গরু যদি 5টাও পালে খামার শুরু করেন, এক সময় যখন রিটায়ার করবেন তখন দেখবেন যে গরু দিয়ে 20টা গরু ঘরে হয়ে যাবে, টেনশন নাই। আল্লাহ আপনাকে একটা না একটা ব্যবসার গতি করে দেয় মানুষকে। আর সব দিক দিয়ে সমন্বয় করে দাদা আমার গরুটা সংগ্রহ করছে। উনি আসলে বাইরে 2টা গরু কিনছে, হয়তো ভালো ব্রিড কিনতে পারেনি। উনি যে আমার এখানে আরো 15 দিন আগে আসছিল, ওই দিন আমি 16টা গরু সেল করছি। ভাইয়া আমার এখানে ওই দিন সময় দিছে, তা যে কোনো ইয়াতে গরুটা আসলে বোঝে নাই। ওই দিন একটা ভালো গরু যাচ্ছিলাম, ওই গরুটা আমার জল ঢাকা এক মেম্বার সাহেব নিয়ে গেছে। কি দাদা, ওটা মেম্বার দাদা নিয়ে গেছে, মেম্বার চাচা। তা হোক, তা পরবর্তীতে আবার এসে উনি বিভিন্ন জায়গায় দেখার পর আমার কাছে আসছে, কারণ দেখছে এই গরুগুলো বাইরে কিনতে গেলে আসলে এই গরুগুলো মিলে না। মিলছে দাদা? মিলে না। বাইরে কুজা, ভেসকা, ক্রস, খালি গরু হইলে না, জঙ্গল, এগুলো জঙ্গল কিনেন আপনি, মঙ্গল কিনেন। তা গরুটা কিনে আমরা 2,37,500 টাকা দিছি। জ্বালা টানা গাফ, মানে 5 মাস 6 মাস গাফ, তারপরে বকনা বাচ্চা, ভালো গাফ বকনা বাচ্চা, রেডি গরু, সব গরু আমার কাছে পাবেন। আসবেন দামে দরে, যাতে ঠেকবে না। তা আমাদের খামারের চ্যানেল হলো JDF TV। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে রিকোয়েস্ট। PCTV বাংলা, এই 2 চ্যানেলে আমার ভিডিও যায়। আসবেন, দেখবেন, গরু হবে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন, আমরা যদি আসতে না পারেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু পৌঁছায় দিয়ে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।